তো আব্দুর রাজ্জাক সাহেব ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুধু পড়াবেন, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। এত শক্ত করে বলছেন কেন? এই জন্য যে আকিকা হলো বাপের জিম্মেদারি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হলো দামি পশু। কুরবানি মানে সিং আছে কিনা দেখো, কুরবানি মানে বেঁধেছি কিনা দেখো, কুরবানি মানে কান ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। নেকির কাজ। আকিকা নেকির কাজ নয়, বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন করতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, 500 টাকা দামের হোক, 2 বছরের হোক, 2 মাসের হোক, দিতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে। 7ম দিনের দিন নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ রূপা দান করতে হবে। 1, নাম রাখতে হবে। 2, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জবে করতে হবে। 3, মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে দেরি করেন, দেরি নয়। নবী বলেছেন 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। 4, চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে। বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। আকিকা অনুষ্ঠান করা যায়। কিভাবে করব? আপনি যে বলছেন গরু আকিকা দেওয়া যাবে না, আরে গরু আগের দিন জবাই করেন না, 6 তারিখে 3-4টা গরু জবাই করে দেন নাকি ভাইজান? দাওয়াত দিতে হবে ভালো করে। আর আকিকার দিন 2টা ছাগল, ছেলে হলে, মেয়ে হলে 1টা। এবার রান্না হোক, সারা গ্রামের লোক খাবে, সমস্যা নেই। আর খাতনার দিন কোনো কিছু নেই, খাতনা কোনো কিছু নেই।